ওয়েলকাম এভরিবডি। চলো আমরা এই ভিডিওতে অ্যাডভার্ব শিখব। আমরা জানি অ্যাডভার্ব পার্টস অফ স্পিচের যে 8টা প্রকার তার মধ্যে একটা। আমরা এখন দেখব যে অ্যাডভার্ব কি এবং এর ক্লাসিফিকেশন। নাও লেটস বিগিন। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? একটা অ্যাডভার্ব কি? An adverb is a word used to modify a verb or an adjective or any other adverb. একটা adverb হলো একটা ওয়ার্ড। An adverb is a word used to modify, যেটাকে modify করতে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। Used to modify a verb, একটা ভার্বকে, or an adjective অথবা একটা অ্যাডজেক্টিভকে, or any other adverb অথবা অন্য কোনো অ্যাডভার্বকে। অর্থাৎ একটা অ্যাডভার্ব মডিফাই করে একটা ভার্বকে করতে পারে অথবা একটা অ্যাডজেক্টিভকে করতে পারে, আবার একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আমরা একটু দেখে নিই। তাহলে অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইস: নাম্বার 1 অ্যান অ্যাডজেক্টিভ, নাম্বার 2 অ্যান এ ভার্ব, অ্যান্ড নাম্বার 3 এনি আদার অ্যাডভার্ব। এখন আমরা দেখব যে এরা কিভাবে মডিফাই করে, অ্যাডভার্বগুলো কিভাবে একটা অ্যাডজেক্টিভকে বা কিভাবে একটা ভার্বকে বা কিভাবে অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে। প্রথমে, হাউ অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, কিভাবে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে সেটা দেখে নিই। যেমন এখানে দেখো, শি হ্যাজ আ নাইস ডল, তার একটা সুন্দর পুতুল আছে। এইখানে এই যে নাইসটা কোন পার্ট অফ স্পিচ? নাইসটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কারণ কি? নাইসটা ডলকে কোয়ালিফাই করছে। কেমন পুতুল? সুন্দর পুতুল। তাহলে যেহেতু নাইসটা একটা নাউনকে কোয়ালিফাই করছে, তাই জন্য নাইসটা একটা অ্যাডজেক্টিভ। এখন যদি আমরা একটু অন্যরকমভাবে সেন্টেন্সটা লিখি, নিচের সেন্টেন্সটা দেখো, শি হ্যাজ আ ভেরি নাইস ডল, তার একটা খুব সুন্দর পুতুল আছে। এইখানে আমরা একটু অন্যরকম করে কি লিখেছি, ভেরি ওয়ার্ডটা এখানে নিয়ে এসেছি। খুব সুন্দর পুতুল, ভেরি ওয়ার্ড, এই ওয়ার্ডটা কি কাজ করছে? এই ওয়ার্ডটা বলে দিচ্ছে যে কতটা সুন্দর, শুধু সুন্দর নয়, খুব সুন্দর। তার মানে ভেরি কিন্তু নাইসকে কোয়ালিফাই করছে, ভেরি কোয়ালিফাই করছে নাইসকে। কতটা সুন্দর? খুব সুন্দর। নাইসটা কোন পার্ট অফ স্পিচ? নাইসটা হলো একটা অ্যাডজেক্টিভ, আমরা একটু আগে দেখেছি। আর সেই নাইসকে কোয়ালিফাই করছে কে? ভেরি। আর সেই জন্য ভেরি হলো একটা অ্যাডভার্ব। এইখানে আমরা তাহলে কি দেখলাম? একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। এখন আরেকটা উদাহরণ দেখে নিই। দি গার্ডেন ইজ বিউটিফুল, বাগানটা সুন্দর। এইখানে বিউটিফুলটা কোন পার্ট অফ স্পিচ? বিউটিফুলটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? বাগানকে কোয়ালিফাই করছে, বাগানটা কেমন সেটা বলছে, বাগানটাকে সুন্দর বলা হচ্ছে। এখন যদি আমরা লিখি, দ্য গার্ডেন ইজ এক্সট্রিমলি বিউটিফুল, বাগানটা অত্যন্ত সুন্দর। তাহলে এই অত্যন্ত বা খুব, এই যে এক্সট্রিমলি ওয়ার্ডটা, এটা কাজ কি? এই ওয়ার্ডটা কিন্তু কোয়ালিফাই করছে কাকে? এই ওয়ার্ডটা কোয়ালিফাই করছে বিউটিফুলকে। কতটা সুন্দর? এক্সট্রিমলি সুন্দর, অত্যন্ত সুন্দর।
তাহলে বিউটিফুল অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা, এটাও একটা অ্যাডভার্ব। আমরা এখন এইভাবে দেখলাম যে কিভাবে হাউ অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, কিভাবে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে বা করে। এখন আমরা দেখব হাউ অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইজ আ ভার্ব, কিভাবে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে কোয়ালিফাই করে। যেমন দেখো এখানে আছে দ্য ডগ রানস, কুকুরটা দৌড়ায়। এইখানে রান কোন পার্ট অফ স্পিচ? দ্য ডগ রানস, কুকুরটা দৌড়ায়। দৌড়ায় হলো এখানে ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। কুকুরটি কী করছে? দৌড়াচ্ছে বা দৌড়ায়। কুকুরটি কী করে? দৌড়ায়। তাই রান হলো একটা ভার্ব। এখন আমরা লিখলাম দ্য ডগ রানস ফাস্ট, কুকুরটি জোরে দৌড়ায়। তাহলে এই ফাস্ট এই ওয়ার্ডটা কী কাজ করছে? এই ওয়ার্ডটা কিন্তু কোয়ালিফাই করছে কাকে? রানসকে। কেমন দৌড়ায়? না জোরে দৌড়ায়। তাহলে ফাস্ট মানে জোরে বা দ্রুত, আর সেই ওয়ার্ডটা মানে এই ফার্স্ট ওয়ার্ডটা কোয়ালিফাই করছে এখানে রানসকে। কুকুরটি দৌড়ায়, কেমন দৌড়ায়? ফাস্ট বা দ্রুত। তাই এটা একটা অ্যাডভার্ব এখানে, এবং এখানে অ্যাডভার্বটা একটা ভার্বকে মডিফাই করছে। আমরা আরও একটু উদাহরণ দেখে নিই। আমরা এখানে এখন লিখলাম দ্য ডগস রান স্লোলি, কুকুরটি আস্তে আস্তে দৌড়ায়। এই যে স্লোলি আস্তে আস্তে, এটা কাকে মডিফাই করছে? রানসকে। কেমন দৌড়ায়? স্লোলি আস্তে আস্তে। আর তাই স্লোলি হলো একটা অ্যাডভার্ব, কারণ এটা ভার্বকে মডিফাই করছে। আমরা আরও একটা উদাহরণ দেখে নিই যে কিভাবে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে। হি উইল কাম, সে আসবে। এখানে ভার্ব কোনটা? উইল কাম, সে আসবে। এখন আমরা লিখলাম হি উইল কাম টুমরো, সে আসবে আগামীকাল। কখন আসবে? আগামীকাল। যে উইল কাম এর সঙ্গে রিলেশনটা কার? কখন আসবে? টুমরো। অর্থাৎ টুমরো রিলেশন কার সাথে? টুমরোটা কেন ইউজ করা হয়েছে? কখন আসবে সেটা বোঝাতে। আমরা যদি হিকে প্রশ্ন করি সে কেমন, সে কখন, তাহলে কি টুমরো আনসার হতে পারে? হতে পারে না। অ্যাকচুয়ালি টুমরো রিলেশন হলো উইল কামের সাথে, আর তাই টুমরো হলো একটা অ্যাডভার্ব, এবং এখানে এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে? উইল কামকে। আসবে, কখন আসবে? টুমরো, আগামীকাল। তাহলে এইভাবে আমরা এখানে দেখলাম যে কিভাবে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে কোয়ালিফাই করে। নাও হাউ অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাইজ অ্যানি আদার অ্যাডভার্ব। এখন আমরা দেখব যে কিভাবে একটা অ্যাডভার্ব অন্য কোনো একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। একটা অ্যাডভার্ব আবার অন্য একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। যেমন এখানে দেখো দ্য ডগ রানস ফাস্ট, কুকুরটা জোরে দৌড়ায়। আমরা এই সেন্টেন্স নিয়ে একটু আগে আলোচনা করেছি। সেখানে কি দেখেছি যে রানসটা ভার্ব, এবং এই ভার্বকে মডিফাই করছে কে? ফাস্ট, দ্রুত। আর তাই যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই ফাস্ট হলো একটা অ্যাডভার্ব। এখন আমরা যদি একটু অন্যরকমভাবে চিন্তা করি, আমরা লিখলাম দ্য ডগস রানস ভেরি ফাস্ট, কুকুরটা খুব জোরে দৌড়ায়। আমরা আগে কি দেখেছি যে ফাস্ট মডিফাই করছে কাকে? রানসকে। এটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা ফাস্টকে অ্যাডভার্ব হিসেবে পেলাম। এখন আমরা লিখলাম কি? দ্য ডগ রানস ভেরি ফাস্ট,
কুকুরটা খুব জোরে দৌড়ায়। এখানে ফার্স্ট অ্যারো মার্ক দিয়ে দেখানো আছে মডিফাই করছে রানসকে। এখন এই যে ভেরি ইউজ করলাম আমরা, এই যে ভেরি ইউজ করলাম এখানে, এই ভেরি কাজ কি? ভেরিটা কি কাজ করছে? এই ভেরি দেখো মডিফাই করছে আবার ফাস্টকে। কুকুরটা জোরে দৌড়ায়, খুব জোরে দৌড়ায়। কেমন জোরে? কেমন জোরে আমরা ফাস্টকে প্রশ্ন করছি। কি উত্তর পাচ্ছি? ভেরি ফাস্ট, খুব জোরে। তাহলে ভেরিটা কাকে মডিফাই করছে? ফাস্টকে। এই ভেরি কিন্তু একটা অ্যাডভার্ব, এবং এ কাকে মডিফাই করছে? এখানে ফাস্টকে মডিফাই করছে। ফাস্ট কোন পার্ট অফ স্পিচ? আমরা কিন্তু আগেই দেখেছি ফাস্ট হলো একটা অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো একটা অ্যাডভার্ব কিন্তু আর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে, যেমনভাবে ভেরি ফাস্টকে মডিফাই করছে। আমরা আরও একটু উদাহরণ দেখে নিই। দ্য ডগ রানস ভেরি স্লোলি। এই সেন্টেন্সটাতে কুকুরটা খুব আস্তে আস্তে দৌড়ায়। এই সেন্টেন্সটাতে ভার্ব কোনটা? রানস। একে মডিফাই করছে কে? স্লোলি। কেমন জোরে দৌড়ায়? স্লোলি, আস্তে আস্তে। মানে কেমন দৌড়ায়? স্লোলি, আস্তে আস্তে। তাহলে স্লোলি মডিফাই করছে কাকে? রানসকে। আবার যেহেতু স্লোলি রানসকে মডিফাই করছে এবং রানস একটা ভার্ব, ভার্বকে মডিফাই করে একটা অ্যাডভার্ব, তাই স্লোলি একটা অ্যাডভার্ব। আমরা এটা আলোচনা করেছি একটু আগে। আবার এখানে ভেরিটা দেখো মডিফাই করছে কাকে? কেমন আস্তে? খুব আস্তে। তাহলে এর কাজ কি? স্লোলিকে মডিফাই করা। আর সেই জন্য ভেরিটা হলো একটা অ্যাডভার্ব, এবং এখানে এই অ্যাডভার্বকে মডিফাই করছে। এখানে ভেরি এই অ্যাডভার্বটা মডিফাই করছে কাকে? স্লোলিকে। এইভাবে আমরা দেখলাম যে কিভাবে একটা অ্যাডভার্ব অন্য আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। নাও ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বসগুলির ক্লাসিফিকেশন। অ্যাডভার্বসগুলিকে অনেক রকমভাবে, বিভিন্ন রকমভাবে শ্রেণীবিভাগ করা যায়। বিভিন্ন গ্রামারবিদ বা অনেক গ্রামাটিস্ট অনেক রকমভাবে এই ক্লাসিফিকেশন দেখিয়েছেন। এই বিভিন্ন প্রকার অ্যাডভার্ব নিয়ে আমি আলোচনা করছি না। যেগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়, বা বিভিন্ন ক্লাসে পরীক্ষাতে, যেমন 7, 8, 9 ইত্যাদি ক্লাসগুলিতে আমাদের যে অ্যাডভার্বগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। এর একটা হলো অ্যাডভার্বস অফ টাইম। অ্যাডভার্বস অফ টাইম অর্থাৎ যে অ্যাডভার্বগুলোতে সময় বোঝানো, সময় নির্দেশ করা হয়। যেমন এইখানে দেখো 4টে উদাহরণ নেওয়া আছে। ফার্স্ট ওয়ান, হি উইল কাম টুমরো। সে আগামীকাল আসবে। কখন আসবে? টুমরো, আগামীকাল। এই টুমরো কাকে মডিফাই করছে? উইল কাম, আসবে। কখন আসবে? টুমরো, আগামীকাল। এই টুমরো কিন্তু একটা অ্যাডভার্ব, এবং এটা কি নির্দেশ করছে? সময় নির্দেশ করছে। ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? হোয়েন দিয়ে প্রশ্ন করছি। ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করে যদি আমরা কোনো একটা ওয়ার্ডকে উত্তর হিসেবে পাই, তাহলে সেই ওয়ার্ডটা কি হবে? তাহলে অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এখন পরেরটা দেখি। আই শ্যাল মিট হিম সুন। আমি তার সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ করব। এখানে ভার্ব কোনটা? শ্যাল মিট, সাক্ষাৎ করব। কখন? সুন, শীঘ্রই। এই যে সুনটা কি বোঝাচ্ছে? সময় নির্দেশ করছে। কখন দেখা করব, কখন সাক্ষাৎ করব? শীঘ্রই। এই সুনটা হলো একটা
অ্যাডভার্ব অফ টাইম। এখন পরেরটা, প্লিজ হেল্প মি নাও, দয়া করে আমাকে এখন সাহায্য করো। এইখানে দেখো নাও, সাহায্য করো এখন, কখন সাহায্য করবে? ভার্ব কি? হেল্প, সাহায্য করা। হেল্পকে প্রশ্ন করো হোয়েন দিয়ে, কখন সাহায্য করবে? নাও, এখন। এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। পরেরটা, হি ওয়ার্কস ইন দ্য মর্নিং ডেইলি, সে হাঁটে সকালবেলা প্রত্যহ। সে হাঁটে, কখন হাঁটে? ডেইলি, প্রত্যহ। এখানে এই ডেইলি হলো একটা অ্যাডভার্ব। কখন হাঁটে? প্রত্যহ। এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে ইন দ্য মর্নিং একটা ফ্রেজ, আমি ফ্রেজ নিয়ে পরে আলোচনা করব, এই ভিডিওর পরে ভিডিওতে আমি অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করব, সেজন্য আমি এই ভিডিওতে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি, কারণ অ্যাডভার্ব না বুঝলে অ্যাডভার্ব ফ্রেজ বোঝা যায় না, আর সেই জন্য আমি আগে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। এখন এইটা ইন দ্য মর্নিং, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। যাই হোক, আমি পরের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা এখানে কি দেখছি? হি ওয়ার্কস ইন দ্য মর্নিং ডেইলি, প্রত্যহ। এই যে প্রত্যহ, সে হাঁটে কখন? প্রত্যহ। ডেইলি হলো একটা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা এখানে অ্যাডভার্বগুলো পেলাম কি কি? টুমরো, সুন, নাও, ডেইলি, এগুলো হলো অ্যাডভার্ব। প্রত্যেকটা অ্যাডভার্ব আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা দেখব আরও কিছু অ্যাডভার্ব অফ টাইম, মোর এক্সাম্পলস। আরও কিছু অ্যাডভার্বস অফ টাইম, যেমন ইয়েস্টারডে, আর্লি, টুডে, রিসেন্টলি, এগুলো হলো সবই অ্যাডভার্ব অফ টাইম। নাও অ্যাডভার্বস অফ ম্যানার। আমরা আলোচনা করছি এবার অ্যাডভার্বস অফ ম্যানার নিয়ে। অ্যাডভার্বস অফ ম্যানার কী করে? ডিসক্রাইবস দ্য ম্যানার অফ অ্যাকশন, কাজের ধরন প্রকাশ করে, মানে কেমনভাবে কাজটা হচ্ছে সেটা প্রকাশ করে। তাহলে অ্যাডভার্বস অফ ম্যানারের কাজ কি? কীভাবে কাজ করা হচ্ছে, কিভাবে কাজ করা হচ্ছে সেটা প্রকাশ করে। আমরা যখন অ্যাডভার্বস অফ টাইম দেখলাম, তখন সেটা কি ডিসক্রাইব করছিল? দ্য টাইম অফ অ্যাকশন, কাজের সময় প্রকাশ করছিল। আর এটা প্রকাশ করছে কি? দ্য ম্যানার অফ অ্যাকশন, কাজের ধরন, কিভাবে কাজ হচ্ছে সেটা প্রকাশ করছে। যেমন এইখানে দেখো, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক নাইসলি, সে তার কাজটা খুব সুন্দরভাবে শেষ করেছে। কমপ্লিট মানে শেষ করা, সে তার কাজটা খুব সুন্দরভাবে শেষ করেছে। কেমনভাবে শেষ করেছে? নাইসলি, সুন্দরভাবে। কমপ্লিটেড, শেষ করেছে, ভার্বকে প্রশ্ন করছি কি দিয়ে? হাউ দিয়ে। তো যখন আমরা অ্যাডভার্বস অফ ম্যানার খুঁজবো, তখন আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? হাউ দিয়ে। কেমনভাবে শেষ করেছে? নাইসলি, সুন্দরভাবে। ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করে যখন আমরা উত্তর পাচ্ছি, তখন আমরা সেই ওয়ার্ডকে অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে ধরব। যেমনটা এখানে নাইসলি, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছে নাইসলি, সুন্দরভাবে। এখন প্রশ্ন করছি হাউ দিয়ে। হাউ কমপ্লিটেড, কেমনভাবে শেষ করেছে? নাইসলি, সুন্দরভাবে। আর তাই নাইসলি হলো একটা অ্যাডভার্ব, এবং এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। পরেরটা দেখো, দে আর লিভিং হ্যাপিলি, তারা সুখের সহিত বাস করছে। এখানে প্রশ্ন করো ভার্বকে, কেমনভাবে বাস করছে? কি উত্তর পাচ্ছি? হ্যাপিলি, সুখের সহিত। তাহলে এইখানেও হ্যাপিলি হলো একটা অ্যাডভার্ব অফ টাইম, সরি অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাপিলি এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট ওয়ান, দ্য বয় স্পোক উইথ হিজ ফ্রেন্ড অ্যাংরিলি, ছেলেটা তার বন্ধুর সাথে রেগে কথা বলছিল। কেমনভাবে কথা বলছিল? ভার্ব কোনটা? কথা বলছিল। স্পোক হলো ভার্ব এখানে। এখন কেমনভাবে কথা বলছিল? কি উত্তর পাচ্ছি? অ্যাংরিলি, রেগে গিয়ে। তাহলে এইখানে অ্যাংরিলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। পরেরটা দেখি এখন,
দে আর ওয়াকিং কেয়ারফুলি, তারা সতর্কতার সাথে হাঁটছিল। কেমনভাবে হাঁটছিল? সতর্কতার সাথে, কেয়ারফুলি। এইখানে কেয়ারফুলি, কেমনভাবে? কেয়ারফুলি, সতর্কতার সাথে, মানে কেমনভাবে হাঁটছিল? সতর্কতার সাথে হাঁটছিল। তাহলে ভার্বকে আমরা কীভাবে, কী দিয়ে প্রশ্ন করছি? কেমনভাবে, অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করছি। আর হাউ দিয়ে প্রশ্ন করে কেয়ারফুলিকে আনসার হিসেবে পাচ্ছি। তাহলে কেয়ারফুলিও হলো একটা অ্যাডভার্ব অফ ম্যানার। পরেরটা, হি ইজ রানিং ফাস্ট, সে জোরে দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে। কেমন দৌড়াচ্ছে? হাউ দিয়ে প্রশ্ন করছি ভার্বকে, কি উত্তর পাচ্ছি? ফাস্ট। আর তাই ফাস্ট হলো একটা অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা অ্যাডভার্ব অফ ম্যানার পেলাম। এখন আমরা আরও কিছু উদাহরণ দেখে নেব। যেমন দেখে এখানে মোর এক্সাম্পলস কী কী আছে? ওয়েল, ইজিলি, পিসফুলি, জেন্টলি, হনেস্টলি, ডিপলি, ব্রেভলি, এটসেট্রা। এইগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলো সবই অ্যাডভার্বস অফ ম্যানার। তাহলে আমরা এখানে অনেকগুলো অ্যাডভার্বস অফ ম্যানার পেলাম। এখন আমরা দেখে নিই অ্যাডভার্বস অফ প্লেস, অর্থাৎ স্থান নির্দেশক অ্যাডভার্ব, অ্যাডভার্বস অফ প্লেস। এর কাজ কি? টু এক্সপ্রেস দ্য প্লেস অফ অকারেন্স অফ অ্যান অ্যাকশন। এরা কি এক্সপ্রেস করে, কি প্রকাশ করে? দ্য প্লেস অফ অকারেন্স, অকারেন্স মানে ঘটা, অফ অ্যান অ্যাকশন, একটা কাজ ঘটার স্থান নির্দেশ করে, প্রকাশ করে। একটা কাজ যে ঘটছে, সে কাজটা কোথায় ঘটছে সেই স্থানকে নির্দেশ করে হলো অ্যাডভার্বস অফ প্লেস। যেমন দেখো, কাম হিয়ার, এখানে এসো। কোথায় এসো? হিয়ার, এখানে। তাহলে হিয়ারটা এখানে স্থান নির্দেশক, এবং স্থান নির্দেশক অ্যাডভার্ব, আর তাই এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। পরটা দেখো, গো অ্যান্ড সিট ডাউন দেয়ার, যাও এবং সেখানে বসে পড়ো। কোথায়? দেয়ার, সেখানে। এটাও একটা অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে প্রশ্ন করছি কি দিয়ে? হোয়ার, হোয়ার টু গো অ্যান্ড সিট, হোয়ার টু গো অ্যান্ড সিট ডাউন, দেয়ার, সেখানে। কোথায় বসতে হবে? দেয়ার, সেখানে। আর একটা দেখো, কাম ইন, ভেতরে এসো। কোথায় আসতে হবে? ভার্বকে প্রশ্ন করছি হোয়ার দিয়ে, কোথায়? কোথায় আসতে হবে? ইন, ভেতরে। আমরা ইনকে কি হিসেবে জানি? প্রিপোজিশন, কিন্তু এখানে এটা প্রিপোজিশন নয়, এখানে এটা অ্যাডভার্ব। কেমনভাবে আসতে হবে? সরি, কোথায় আসতে হবে? ইন, ভেতরে। ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করছি, আর প্রশ্ন করে এই আনসারটা পাচ্ছি, আর সেজন্য এটা হলো একটা অ্যাডভার্ব অফ প্লেস। পরটা দেখো, হি র্যান আপ স্টেয়ার্স, সে উপরের তলায় ছুটে গেছিল। কোথায় ছুটেছিল? আপ স্টেয়ার্স, উপরের তলায়। আর সেই জন্য যেহেতু ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করছি, কোথায় ছুটে গেছিল? হোয়ার ডিড হি রান, কোথায় সে ছুটে গেছিল? কি উত্তর পাচ্ছি? আপ স্টেয়ার্স। আর তাই আপ স্টেয়ার্স হলো একটা অ্যাডভার্ব অফ প্লেস। আই লুকড ফর ইট এভরিওয়্যার, আমি এটা সর্বত্র খুঁজেছিলাম। কোথায় খুঁজেছিলাম? ভার্বকে প্রশ্ন করছি কি দিয়ে? হোয়ার দিয়ে। কোথায় খুঁজেছিলাম? হোয়ার ডিড আই লুক ফর, কি অ্যান্সার পাচ্ছি? এভরিওয়্যার, সর্বত্র। আর তাই এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। আমরা এখানে বেশ কয়েকটা অ্যাডভার্ব অফ প্লেস পেলাম। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখে নেব যে আরও কী কী অ্যাডভার্ব অফ প্লেস আছে। মোর এক্সাম্পলস, আরও অ্যাডভার্বের মোর এক্সাম্পলস বা আরও এক্সাম্পলসগুলো আমরা দেখে নিই কী কী আছে এখানে। ডাউন, আপ, সামহোয়ার, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, নোহোয়ার, এগুলো সবই কিন্তু এক একটা অ্যাডভার্ব অফ প্লেস। আমরা তাহলে এখানে অ্যাডভার্ব অফ প্লেস শিখলাম। নাও অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এখন আমরা শিখব অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কি? These adverbs tell us about how often or how many times an action occurs.
এই অ্যাডভার্বগুলো আমাদেরকে বলে দেয়, দিস অ্যাডভার্বস টেল আস, এই অ্যাডভার্বগুলো আমাদেরকে বলে দেয় অ্যাবাউট হাউ অফেন, যে কতবার, অর হাউ মেনি টাইমস মানে কতবার অ্যান অ্যাকশন অকার্স, একটা কাজ ঘটেছে। একটা কাজ কতবার ঘটছে সেটা বোঝানোর জন্য কীভাবে করা হয়, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। সেটা কীরকম একটু উদাহরণ দেখলে বুঝতে পারবো। দেখো এখানে, আই স দ্য ফক্স টোয়াইস, আমি শিয়ালটিকে দেখেছিলাম টোয়াইস, টোয়াইস মানে দুবার। কবার দেখেছিলাম, দুবার। ভার্বকে কী দিয়ে প্রশ্ন করছি, কবার দেখেছিলাম, অর্থাৎ হাউ মেনি টাইমস দিয়ে প্রশ্ন করছি, বা হাউ অফেন দিয়ে প্রশ্ন করছি। হাউ অফেন ডিড আই সি দ্য ফক্স, হুইচ মিনস হাউ অফেন ডিড আই সি, আমি কতবার দেখেছিলাম, টোয়াইস, দুবার। আর তাই টোয়াইস হলো একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। পরেটা দেখো, হি কামস হিয়ার ডেইলি, সে এখানে প্রত্যহ আসে। কখন আসে, ডেইলি, প্রত্যহ, প্রত্যহ, কখন মানে কতবার আসে, প্রত্যহ মানে সপ্তাহে প্রত্যেক দিনেই আসে, অর্থাৎ ডেইলি হলো একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই সি হিম অফেন, আমি তাকে প্রায়শই দেখি। কতবার দেখি, অফেন, প্রায়শই মানে প্রায়ই, আমি প্রায়ই তাকে দেখি। কতবার দেখি, প্রায়ই, হাউ অফ মানে অফেন, আই সি হিম অফেন। আর তাই অফেন হলো একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হি হেল্পস মি অলওয়েজ, সে আমাকে সাহায্য করে সব সময়। কতবার সাহায্য করে, যতবার প্রয়োজন পড়ে ততবার সাহায্য করে। হি হেল্পস মি অলওয়েজ, সব সময়। আর তাই অলওয়েজ হলো একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট ওয়ান, দ্য হেডমাস্টার সেলডম কামস টু আওয়ার ক্লাস, হেডমাস্টার আমাদের ক্লাসে খুব কম আসেন, কদাচিৎ আসেন। সেলডম মিন্স কদাচিৎ, অর্থাৎ খুব কম। কতবার আসেন, কদাচিৎ, খুব কম। তাই সেলডম হলো একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা এখানেও বেশ কয়েকটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পেলাম, যেমন টোয়াইস, ডেইলি, অফেন, অলওয়েজ, সেলডম। নাও মোর এক্সাম্পলস, আরও কিছু এক্সাম্পলস দেখে নিই। ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, উইকলি, মান্থলি, ফ্রিকোয়েন্টলি, সেলডম, এক্সেট্রা। আমি সেলডম দিয়ে যদিও সেন্টেন্স করেছি এখানে একটা। এইগুলো হলো সবই একটা একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নাও অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মিন্স পরিমাণ। দিস অ্যাডভার্বস শো হাউ মাচ দ্য অ্যাকশন ইজ ডান, কতটা কাজ করা হয়েছে সেটা বোঝায়। কোন অ্যাডভার্বগুলো, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। যেমন এইখানে দেখি, শি ইজ ভেরি হ্যাপি, সে খুব খুশি। আমরা ভেরি দিয়ে অনেক উদাহরণ করেছি, বেশ কয়েকটা উদাহরণ করেছি আগে, প্রথম দিকে একদম। কতটা খুশি, ভেরি হ্যাপি। তাহলে ভেরিটা কি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। আমরা ভেরিকে পেলাম। পরেরটা দেখো, শি ইজ মাচ টায়ার্ড, সে যথেষ্ট ক্লান্ত। কতটা ক্লান্ত, যথেষ্ট ক্লান্ত, মাস। আমরা এখানে ভার্বকে মানে এটা যদিও এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, কতটা ক্লান্ত, হাউ মাচ টায়ার্ড, মাচ টায়ার্ড। হাউ মাচ দিয়ে প্রশ্ন করছি। আমরা এখানে যেগুলোকে উত্তর পাচ্ছি সেগুলো হলো সবই অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। হাউ মাচ হ্যাপি, ভেরি, খুব হ্যাপি, ভেরি হ্যাপি। তো এখানে ভেরিটা ছিল অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, আর এখানে মাস হলো মাস, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। নেক্সট ওয়ান, দ্য বেগার ইজ কোয়াইট স্যাটিসফাইড, ভিক্ষুকটা বেশ পরিতৃপ্ত। কতটা পরিতৃপ্ত, কোয়াইট, বেশ। এটাও একটা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। হি ইজ সো ইন্টেলিজেন্ট, সে খুব চালাক। কতটা চালাক, সো, বেশ। হি ইজ সো ইন্টেলিজেন্ট, সে খুবই চালাক। অর্থাৎ এইখানে সো কাকে মডিফাই করছে, ইন্টেলিজেন্টকে। এবং কতটা পরিমাণ সেটা বোঝাচ্ছে, যে সে খুব চালাক। কতটা পরিমাণে চালাক, খুব চালাক। আর তাই সো হলো একটা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি।
আমরা এখানে বেশ কিছু অ্যাডভার্ব কোয়ান্টিটি পেলাম, হ্যাপি, টায়ার্ড, স্যাটিসফাইড, ইন্টেলিজেন্ট। আরও কিছু এক্সাম্পলস, এনাফ, লিটল, মাস, মোর, অলমোস্ট, টু, রেদার, ফুলি, এগুলো হলো সবই একটা একটা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। আমি অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশনের যে মেন পয়েন্টগুলো, অর্থাৎ বেশ মেন কয়েকটা অ্যাডভার্ব নিয়ে আমি এখানে আলোচনা করলাম। এছাড়াও আরও কিছু ভাগ আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি না এখানে, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমি অ্যাডভার্ব নিয়ে এখানে আলোচনা করলাম, তার কারণ আমি এরপরে অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে ভিডিও ছাড়বো, আর অ্যাডভার্ব ফ্রেজ শিখতে গেলে অ্যাডভার্বটা শেখা অবশ্যই জরুরি। Now, thank you everybody. Thank you for watching this video.